দিনভর গোটা রাজ্য জুড়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলি উঠে আসে সংবাদ শিরোনামে। চলে বিপুল চর্চা, বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। এই প্রতিবেদনে আপনাদের তেমন একটি ঘটনার কথা জানাই। বাংলায় এসে মমতা ব্যানার্জি ও রাজ্যের প্রশাসনকে নিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যা বললেন তা নিয়ে ইতিমধ্যে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। শনিবার শিলিগুড়িতে নবম ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স 2026-এ যোগ দিতে আসেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠান ফাঁসি দেওয়া বিধানসভার অন্তর্গত বিধাননগরে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার স্বার্থে সেই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির সন্নিকটে বাগডোগরা এয়ারপোর্ট অথরিটি মাঠে সেই অনুষ্ঠানে আয়োজন করা হয়। কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতির পরও কার্যত ফাঁকাই পড়ে থাকলো অনেক চেয়ার। এরপর বাগডোগরা এয়ারপোর্ট ময়দান থেকে তিনি সোজা চলে যান বিধাননগরে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সেখানে রাজ্য থেকে অনুষ্ঠানের অনুমতি মেলেনি, সেখানে হঠাৎ করে চলে যান রাষ্ট্রপতি। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। দ্রৌপদী মুর্মুকে বলতে শোনা যায়, আমিও এই বাংলারই মেয়ে, মমতাজি আমার বোন, ছোট বোন। জানি না, হয়তো রাগ করে আছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। শুনলেন তো দেশের রাষ্ট্রপতির বক্তব্য। তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের সম্মেলন ছিল, এখানে হলে আরো ভালো হতো। এত বড় মাঠ, জানি না প্রশাসনের কি হলো। আমি তো খুব সহজে এখানে এলাম। আমার তো মনে হয় এখানে 5 লক্ষ মানুষ একত্রিত হতে পারতেন, কিন্তু জানি না ওখানে আমায় কেন নিয়ে গেল। এখানকার ভাই বোনেরা বেশি যেতে পারলেন না। জানি না ওদের মনে কি হলো, তারাই জানে। কিন্তু আমি খুবই দুঃখ পেয়েছি। তবে এখানে এসে খুব আনন্দ লাগছে। হয়তো ওদের মনে ছিল কেউ না আসুক, আর রাষ্ট্রপতি এমনভাবেই ঘুরে চলে যান। যদি তাদের মনে এমনটা থাকে তাহলেও ধন্যবাদ। কি বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শুনবো। इंटरनेशनल सांताल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है। पता नहीं प्रशासन का क्या हुआ, बाद में ताली बजाना लास्ट में। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। हाँ सर, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज़्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा। और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं। लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि এই ঘটনায় ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা রাজ্য সরকারের সমালোচনায় নেমেছেন বিরোধীরা। সজল ঘোষ তিনি কি বলছেন, শুনবো। ভারতবর্ষের ভেতরে একটি অঙ্গরাজ্য নয়, একটি অন্য রাষ্ট্র, তার নাম পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের রাষ্ট্রপতি আসবেন, তিনি একটি সামাজিক বা রাজনৈতিক কারণ তো আসতে পারেন না, সামাজিক বা সরকারি যে কোনো অনুষ্ঠানেই আসুন না কেন, তিনি একটি অনুষ্ঠানে আসবেন এবং সেই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকবেন তাকে জায়গা দেবে না। নিষ্ঠুতা ভাবুন।
তাকে জায়গা দেবে না, কত বড় ধৃষ্টতা! এর আগে রাষ্ট্রপতি দেখতে কেমন, গায়ের রং, সেসব তো আমরা জানি, এই দলের লোকেরাই করেছিল। তার জন্য সে তাকে এক ফোঁটাও দল কোনো শাস্তি দেয়নি, কোনো কিছুই করেনি। একটা মানে সংবিধানকে মানবে না, এরা প্রশাসনকে মানবে না, এখন রাষ্ট্রপতিকেও মানবে না। কোন জায়গায় চলে এসছে এরা, পাগলামি চূড়ান্ত। সব অসুখ কিন্তু আবার বড়িতে সারে না, জানো তো, কিছু অসুখে কারেন্ট দিতে হয়, জনগণ সেই কারেন্ট 26-এ দিয়ে দেবে। আজকে রাষ্ট্রপতি তিনি অভিযোগ করতে গিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করলেন। কি বলবে, কালচার আছে তো আমাদের। সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। আমার কথা হচ্ছে, এসব রাজা রানীর রাজত্ব চলছে, কখন বন্ধুত্ব কখন ঝগড়া তার ঠিক ঠিকানা নেই। কিন্তু সেটা যাই হোক, রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রপতি পজিশনটার যে গুরুত্ব আছে, কতগুলো প্রোটোকল আছে সংবিধানে, সে সম্পর্কে নির্দিষ্টভাবে মনোভাব স্পষ্ট করা আছে। এটা তো শুধু মুখ্যমন্ত্রীর অপরাধ না, এটা বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর তো অপরাধ বটেই, কিন্তু বাংলার তো লজ্জা। কিন্তু গোটা দেশের লোক হয়তো বুঝতে পারবে যে রাষ্ট্রপতির কর্মসূচি হবে কি হবে না, কোথায় হবে কোথায় হবে না, এই নিয়ে যদি রাজ্য সরকার এত নেতিবাচক মনোভাবে থাকে, তাহলে বিরোধী রাজনীতির পরিসরটা যে পশ্চিমবাংলায় ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন। আমি মনে করি যা হচ্ছে এটা খুব অন্যায় হচ্ছে, নেতিবাচক। আমাদের বাংলার মুখ লজ্জায় কালো হয়ে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে আজ তাক বাংলার তরফে ফোন করা হলেও তারা কোনো রকম ভাবে ফোন ধরেননি। দ্রৌপদী মুর্মু তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। इंटरनेशनल सांताल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, बाद में ताली बजाना लास्ट में। पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता, हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज़्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा। और सभी लोग अपने অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।